তোল্লাই কটেয়া খাইবি, কত টাকা চুরি করছো, মাইয়া তো দুগা ছাড়া নাই তোর কিচ্ছু। হায় হায় হায়, আর ওগা বরে রোহিঙ্গা বানাই, হাজার হাজার একর পাহাড়ের জায়গা লই গেছে গা। মাদ্রাসার জায়গাটা পর্যন্ত, মাদ্রাসার দিঘিটা পর্যন্ত দখল করে গেলেছে। কথা ঠিক কিনা? এমন কাজ করিও না যাতে ইমান চলে যায়। আল্লাহ রে বাঙ্গরডা বাসামিয়া কলেজের ফিঙ্কি 30 বছরে বিয়ে করছ, তুই তো নিজের গাছ জোরে ধরতে হইতে রেখি, চুল চাবি ধরবি না গাল টানে দিবি। নবীজি বলে দিছে কপালে ধরো, মেসেজ দাও সোনার মদিনা, আল্লাহুম্মা আতিনি মিন খাইরি ওয়া খাইরি মা জাবালাতা আলাইহা, আল্লাহ তার ভিতরে যে কল্যাণ আছে, নিয়ামত আছে, এগুলো আমাকে দেন। হেতি যে পাগলামি সাগলামি করে ইডি দিও না, এটা হুন্ডা কিনার দোয়া, রেল ইঞ্জিন, বিমান, বিমান কিনে চাবি বুঝি লইবার আগে এই বিমানের এই এন্দি সামনের দিয়ে মুছিয়ে দোয়াটা পড়তে হইব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি। আল্লাহু আকবার। তুই আগ্রা গোলাপ যাবি, ডাইন পাও দিবি না বাম পাও দিবি, আসেনি সিস্টেম। সত্তার সংসদের বেলা নাই কে সিটারি আর কত করবি, যেটা আইন পরিষদ আইন বাস্তবায়ন নয়, হিয়ানো আল্লাহ আল্লাহ রসুলের ধাক্কায় বার করে দিচ্ছে। আল্লাহ আড়ো আড়ো বিয়ের নীতি করে দিছে, আল্লাহ ও কি এর বালেক, ও আল্লাহ বাই বাই হোলা বাই হোলা বাই, আল্লাহ ইয়ো হোলা বাই হোলা কত, মাইয়া কত, আল্লাহ মাইয়া। ইহুদি নাসারাগো হোসেনি খাই, মুসলিম আইন মন্ত্রীরা আল্লাহ আল্লাহ রসুলের জব করে সংসদে বই। এই জন্য আল্লাহওয়ালা কোরআনওয়ালা আশেক রসুলওয়ালাদেরকে সংসদে পাঠা লাগবে নি। কাজীগেন ফেরেশতারা করতো না, শিক্ষানীতি যে গোসল করে দিছে, জব করে দিছে আঙ্গরে, 100 বছরেও আমরা আগের অবস্থায় ফিরবো না। শেষ করে দিছে আমাদেরকে, শেষ, আমাদেরকে জবাই হত্যা করে ফেলছে সে। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালাদেরকে ওখানে না দিলে এই জিনিসগুলো তো কে করবে রে ভাই? নবীজি জানে উম্মতে বাঙ্গরডা বাজার জাম লাগাইব, ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ, ইমানের 73 নম্বর শাখা। আর দেখেন এই 20 50 টাকা চান্দাল্লাই সুন্দর করে অটোরা বইছি, এন্দি এন্দি দোয়ান লেছে না 50 কোটি টাকা দিয়ে, এটার লগে হল দোয়ানো দিয়ে দিছে, হাতে তো 1800 টাকা করে খাল লাগছে। মহিলারা অটো খাড়া করাই, অটোর মধ্যে বলে ফল কত, 250, এত টাকা কদ্দুর জাম লাগিয়ে গেছে, কি জবাব আল্লাহর কাছে দিবা? এই ব্যবসা করি যে পয়সাটা রুজি করছো, পয়সাটা রুজি করি বাজার খরচ করে খাইছো, বাবির লোকে সহবাস করছো, তোমার তো পয়সাটা হালাল হয় না, ওইসে নি হোলান জন্ম দিলে কি হইব? হারাম জাদা। কি জাদা? আইজো যদি আমনগো বিবেকের দরজাটা সমনি বাজারটা পার হইতে পাইসা, 4 লেন করছে গভর্নমেন্ট, 3 ঘন্টা পার হইতে পারি না। তো এইভাবে মুসলিম মিল্লা আমরা যদি সিস্টেমে না আসি, ইমানটা আমাদের কিভাবে থাকবে বলেন? আমরা তো গাজ্জরে চলার কোনো সুযোগ। আপনি লা ইলাহা যে পড়ছেন, লাম লিখতে লামের হেরা দিয়ে অজ্ঞা, লামের ইয়ানে 2 ডান্ডা আছে, ক ডান্ডা? লামের মধ্যে কি আছে? হেরা আছে। কি আছে? এই হেরার ভিতরে তোর কল্লা ঢুকে দিছ। এক লামের 1 ডান্ডা আল্লাহর কাছে, আরেক ডান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দোনোজনে তোরে টানে হাসি দি জান্নাতের দিকে উড়া লাগবে। তুই আল্লাহ আল্লাহ রসুলের তো মানুষের না রে ভাই, তুই কোন সেক্টরে তো মানুষের না, তুই গাজ্জরে চলেছে। তো মুসলমানে কেমনে সুদ খায়? আমার এই সাবজেক্ট বুঝে আসে না। আমি বলছি আল্লাহ রে, আল্লাহ সুদের 1 টাকা আমার জিহ্বাতে লাগাইবার আগে আগে আমার তুমি মারিয়ে লাও এই দুনিয়া থেকে। প্রত্যেকটা লোকে আপনারা এভাবে সিস্টেম করেন না, জেনা কোনো অবস্থা করবেন না, প্রয়োজনে বিয়ে করিয়ে নেবেন, বাবেরে কি কিনলে নেবেন, অনুমতি লন, এটা কি এর আইন? কোন আছে এটা? এটা কুফরি আইন। কি আইন? আরে বিয়ের ব্যাপারও ইসলাম নাই, কবরটাও ইসলাম নাই, এতে মরিও শান্তি নাই, এতে কবর দেয় কতিটি, তারপরে অজু গোসল নাই, কিচ্ছু নাই। যদি অফিসের মহিলা হয়, এবারে আপনি ফুলের মালা লই খাড়াইতে হয়, এগুলো অস্ত্রের রাইফেলের যেভাবে দেয়, চিন্তাটা করছো নি আবার অবস্থা। কথা ঠিক কিনা? কথা ছিল আমার প্রিয় ব্যক্তিকে চোখের পানিতে ভাসায় দিব কবর দেশে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা পড়ে তার কবর ইসালে সওয়াব করা। দিনের পর দিন আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ আমার জাতিকে ঈমান বুঝার তৌফিক দাও। ঈমান ভঙ্গের কারণ কয়টা? কয়টা? কুফর, শিরক, নিফাক।
আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা উসিলা আর কি। 5 কাফের ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। নাউজুবিল্লাহ। যাইতে তালতলা মিছিল দিবি, ওর সৈনিক এখন হ্যান্ডেল মারো। কার সৈনিক? কার সৈনিক? কার সৈনিক? আতখুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এগুলা হিসেব নিকেশ করি কবরে আসেন। 3 নম্বর প্রশ্নটা আল্লাহ আপনাকে অফার দিব। ফেরেশতাদেরকে কইব এত তো প্রশ্ন দুইটা আনলো না, ডরে বলি গেছে। শেষ প্রশ্ন নবীজি আন সোনার মদিনা তো আনি মায়নি কবর ভিতরে হাঁদা করা। ফেয়ার মধুজুরের ইয়াদে আঙ্গ ফেয়ার আহমদ সাহাবেরে জিজ্ঞেস করে মান হাজার রাসূলিল্লাহি বুইসা ফিকুম। ইয়ো ফেয়ার আহমদ মৌলবী শুনো না এগারিতে ফাড়াছিলাম ইগা কে নবীর আদর্শ উদ্দেশ্য সৈনিক হইলে গিয়াসুদ্দিন ভাই চিনিয়ে লেব। হ্যাঁ হাজা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ এই তো আমার নবী দো জাহান। আল্লাহ জাল্লা শানু বলবেন ও ফেরেশতা ওয়াসা কবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দা যতটুকু পথ দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। ওয়ার আরে রায় হাতাল জান্নাত, আমার বান্দার কবরে জান্নাতি সুবাতাস বহাইয়া দাও। ওয়া নেম নাওমাতাল উরুস, আমার বান্দার কবরে এমন ভাবে তারে ঘুম পাড়িয়ে দাও, বাসর রাতের মতো ঘুম পাড়িয়ে দাও, হাসর মাঠ থেকে উঠে আমি তাকে জান্নাতে পৌঁছাবো। নবীর আদর্শের সৈনিক হওয়া লাগে। প্রিয় বন্ধুরা, এই নবীর আদর্শ ছাড়া অন্য কোনো ব্যক্তির আর আব্বার আব্বা ঠিক আছে না, আব্বা গুতাও দে আব্বা, হ্যাঁ তোর আব্বা, তোর আব্বা অরিজিনাল হলো তোরে মায়নি তোর মার জিজ্ঞা আই লাভ ইউ কইছে। আর তোর জাতির অজ্ঞা আব্বা আছে ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম, আর অজ্ঞা আব্বা আছে তোর ইন্টারন্যাশনাল আব্বা আদম। হেতে কত তোর আব্বা হয়েছে বিড়িখুর তোর কত আব্বা হয়েছে। আব্বা আর ফাল্টাইবি নি হাত খুলে দিয়া ক আর জীবনে আব্বা ফাল্টাইতাম না। আব্বা কোগা রে? হ্যাঁ ওই আব্বা আরো বলাইতেছে কোগা, জোরে গ 3 গে কোগা, আরো জোরে 6 ইসলামের 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা। কহা আন্নারা জানলে কোন হুজুর গারা নাকি দেশ চলবো নি, দেশ যদ্দু চলতো আর দেশান বেড়ে কই থাক, কিন্তু আমরা চিন্তা হইবে মুমিন হিসাবে ইসলামী বিধিবিধান যদ্দু চলে। সুবহানাল্লাহ কর না, আঙ্গ সাধারণ মানুষের বুঝাইলে কনা ওইটি কি কথা নেই, আমরা যেটি কর আমরা কথা বালা, কিন্তু আয় যদি আর গারাম নির্বাচনও খাড়াই বিশ্বাস করুন শামসু ভাই জোরে গেলে ভোট দুগাইও ইসুবের বড় নবুর বড় কইব কেন গো বাপি কিছু কথা আমি এত বালা জানি, এত বড় সুন্দর হুজুর মোনাজাত লাগে মানুষ কান্দিতে এই রাজনীতি করবো সিটিং বাটফার দরকার আছে না তো ওই গড়ি গাড়ি ইডা গড়ি গাড়ি তো কামিগেন করন কে মাইর মতো সিটারিয়ার আল্লাহর লগে কত খেলাইবা ইমান ভঙ্গ হয়ে যাব। ইসলামের কোনো বিধিবিধানকে রুলসকে ডক্ট্রিনকে তুমি যদি হেয় প্রতিপন্ন করো ইমান শেষ, চাকা পাঞ্চার চাকা 9 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান আছে বলে বিশ্বাস করা। কারণ উনি তো আহালুল লই গেছে, উনি আরিফ বিন লই গেছে, ওনার জন্য শরীয়তের হুকুম টুকুম দরকার নাই। একদল মানুষ আছে জট লাগাইছে কদ্দুর, হাতের মাথার মধ্যে এত গুণ কত গুণ, এতে নিচে অবস্থা কি তা আল্লাহ করতে পারে, নিচে তো মনে হিতে করি জান লাগে মনে। এরকম সিটিং মুসলমান আমাদের বাংলাদেশে নাই রে, নাই রে, কইবি আল্লাহ শরীয়ত উঠে গেছে। কেল্লা আইবা আইবা বলে আব্বা আইলাহা না রে, তাকো দুমা দুমে তাকো দুমা দুমে তাকো আসেনি চাকা পাঞ্চার চাকা চাকা অন লাইলিল্লাহরে ফরা দে, আগলামি সাগলামি বাদ দে, বজির করে লই 1 সপ্তাহ তো অজ্ঞা আয়া অজ্ঞা দর দেখবি ঘরে নূর তৈরি হয়ে যাবে, আল্লাহ বরকত দিব। মুসলমান কোরআন পড়ে না, মুসলমান কোরআন পড়ে না, তাইলে যুবকেরা মাহফিলিটা করছে দে বালা না খারাপ?
সামনে সহযোগিতা করবি না বন্ধ করবি? হ্যাঁ, আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়, মাগো এটা তো ইমান ভঙ্গ। যারা এগুলা করেছেন তওবা পড়ে। আমি তো আপনাদের সন্তান, হচ্ছিম দিয়ে 11 মারে আর বাড়ি, ঠিক নেই? 11 মারে